আরো শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বে কারীম 18,000 মাখলুকাতের ভিতরে আপনার আমার আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে কবুল করেছে। যে মহান আল্লাহ পাক রব্বে কারীম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ পাক চাইলে আপনারে আমারে ইনসান না বানাইয়া জিন বানাইতে পারতো। আল্লাহ পাক আপনারে আমারে মানুষ না বানাইয়া বানর বানাইতে পারতো। আল্লাহ আপনারে আমারে আল্লাহর গোলাম না বানাইয়া আল্লাহ আপনারে আমারে জিন জানোয়ার বানাইতে পারতো। আল্লাহ আপনারে আমারে রহমতের নবীর উম্মত না বানাইয়া মুসা নবীর উম্মত বানাইতে পারতো, কিন্তু আল্লাহ আপনারে মেহেরবান করিয়া ইনসান বানাইছেন। আল্লাহ আপনারে মায়া করিয়া রহমতের নবীর উম্মত বানাইছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরে বাজান আমার, বন্ধু আমার, যেই নবী না আইলে আমি আসলাম না। যে নবী না আল্লাহ পাক আসমান জমিন, আসসামাওয়াত আসমান, আল আরদ জমিন বানাইতেন, আসমান বানাইতো না। যেই নবী না আইলে আল্লাহ আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, লৌহ কলম কোনো কিছু আল্লাহ বানাইতো না। সাত আসমান সাত জমিন, কোরআন ইসলাম আমরা কিছুই পাইতাম না। সাত আসমান আল্লাহ বানাইতো না, জমিন আল্লাহ বানাইতো না। ওই রহমতের নবীর উসিলায়, আল্লাহর বন্ধুর উসিলায় আপনি আমি দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, আপনি আমি দুনিয়ার জমিনে আসলাম। যদি আমরা ওই নবীর উপর খুশি হইয়া থাকি, ওই নবীর উম্মত হইয়া খুশি হইয়া থাকি, তাহলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, একটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ।